হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো সকাল থেকে তো আমি ব্লগ করতেই পারিনি, একটু বিজি ছিলাম বিকজ মানে সকাল সকাল আমি স্নান করে নিয়েছিলাম, শ্যাম্পু দিলাম। এখন আমি যাচ্ছি জয়দের বাড়িতে, তারপর এসে আমি আমার সেলফ কেয়ার করব আজকে। তো আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে, কারণ আজকেরটা বেসিক্যালি ব্লগ না, আজকেরটা হচ্ছে মানে আমি আমার যখন স্কিনটা ডাল থাকে, যখন স্কিনটা একটু ড্রাই থাকে এরকম, মানে তোমরা তো দেখতেই পাচ্ছ এখন স্কিনটা একটু ইরিটেটেড হয়ে আছে, ট্যান্ড হয়ে থাকে, তখন আমি কিভাবে আমার সেলফ কেয়ার করি, আমার স্কিনটাকে আবার বেসিক্যালি একটু ব্রেক দেওয়া, একটু রিস্ট্রাকচার করা আর কি। তো সেটা আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। জয়ের বাড়ি আসলাম আমি, এখন স্টাইল মারবে। এখন পেয়ারা মাখা খাচ্ছি। শেষ হয়ে গেল, পেয়ারা মাখা খাচ্ছি। শেষ হয়ে যাচ্ছে গাইজ, এখন দেখাচ্ছে খাই দায় শেষ। ওর নাম পুচি। উফ, রকি তোমরা ডাকো, আমরা পুচি ডাকি। গাইজ তো আমি বেরোয় গেছি, আমি বেরোচ্ছি কোথায় সেটাই বলতে ভুলে গেলাম। আমার একটা বান্ধবী এসছে, তো বললো ভাই একটু বেরো, দেখা করি। তো জয়ের বাড়ির থেকে বেরোয় আমি রেডি ফেডি হয়ে এখন যাচ্ছি ওই ফ্রেন্ডটার সাথে দেখা করতে। গাইজ তো আমি চলে এসেছি বাড়িতে, এখন আমি আমার মেকআপটাও তুলবো, আর তোমাদেরকে আমি আমার স্কিনটাকে হিল কিভাবে করি, আমি যখন এরকম ইরিটেটেড হয়ে থাকে তখন আমি আমার স্কিনটাকে কাম কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমি আমার মেকআপটা তুলে নেব। আমি সেটাফিলের ফেস ওয়াশ ইউজ করি, তোমরা যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো যেটা তোমাদের স্যুট করে বেসিক্যালি, বা যে কোনো ক্লিনজার। তো তারপর ফেসটা ওয়াশ করার পর ভালোভাবে ড্রাই করতে হবে, ফেসটা বেসিক্যালি ড্রাই করতে হবে, কারণ তারপরে স্টেপটা আমার সেটার জন্য আছে। সেটা হচ্ছে আমার খুব মুখটা খুব ট্যান্ড হয়ে গেছে, তাই তো তো আমি ডিট্যান করার জন্য এই মাস্কটা ইউজ করি। এটা খুব ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়। যাদের প্রচণ্ড ট্যান আছে মুখে তারা এটা রোজ লাগাতে পারবে, আর যাদের ধরো আমার মতো কম ট্যান, জাস্ট তোমরা ইমিডিয়েট কিছু করার জন্য করতে চাও, তারা এরকম হঠাৎ লাগাতে পারো। এটা নেসেসারি না যে এটা রোজই লাগাতে হবে, এটা জাস্ট ট্যান পড়লেই লাগাতে হবে, তাছাড়া নয়। আর একটা কথা তোমাদেরকে আমি বলি, আমার কিন্তু সব প্রোডাক্টগুলোই নন স্পন্সার্ড, আমাকে কিন্তু কোনো ব্র্যান্ড পে করে না এগুলো দেখানোর জন্য, এগুলো একদম আমার পার্সোনাল রুটিন। আর আমি এমন কোনো বড় ক্রিয়েটারও হয়ে যাইনি যে আমাকে ব্র্যান্ডস রেকগনাইজ করবে আর আমাকে পিআরস ভেজবে, মানে পাঠাবে। লল, মাঝে মাঝে মুখ থেকে হিন্দি বেরোয় যায়।
আমার পুরো মুখে লাগানো হয়ে গেছে। এটা কিন্তু এবার 20 মিনিটস রাখতে হবে। এই প্যাকটা 20 মিনিটস রাখার পর নর্মাল জল দিয়ে, জাস্ট ট্যাপ ওয়াটার দিয়ে বা যেটা তোমাদের ইচ্ছা, হালকা হালকা হাতে মাসাজ করে এটা উঠিয়ে দিতে হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে 20 মিনিটস পর। তো 20 মিনিটস হয়ে গেছে, পুরো ড্রাই হয়ে গেছে। এখন এটাকে তুলে দেব। অল্প অল্প জল নিয়ে এরকম হালকা হালকা মাসাজ করে এটাকে তুলতে হবে। মানে এটা অ্যাকচুয়ালি করতেই হয় এরকমভাবে। এটার মধ্যে কোজিক অ্যাসিড আছে, যেটা ট্যান ওঠানোর জন্য, হাইপার পিগমেন্টেশন ওঠানোর জন্য ভালো। তো আমি মাসাজ করে ফেসটা ক্লিন করে নিয়েছি। এটা কিন্তু খুব ভালো করে ক্লিন করতে হবে, বিকজ এটা যদি বেশিক্ষণ থাকে তাহলে কিন্তু স্কিন ইরিটেশন হতে পারে। তো তারপর আমি দেব সেটাফিলের ব্রাইট হেলদি রেডিয়েন্স পারফেক্টিং সিরাম। আমার এরকম র্যাশেস তখন হয় যখন আমার খুব অ্যালার্জি হয়। আমার অ্যালার্জি হলে, আমার অ্যাকচুয়ালি ডাস্ট অ্যালার্জি আছে, আর আমার যখন অ্যালার্জি হয় তখন অনেক হাঁচি হতে থাকে, মানে একদম নন স্টপ, আর এরকম র্যাশেস বের হয়ে যায়। তখন আমি ওষুধ খেলে হাঁচিটা কমে যায়, কিন্তু এই র্যাশেসগুলো মোটামুটি 1-1.5 দিন বা 2 দিনের মতো থাকে। তো হয়তো সেটার জন্যই আমার স্কিনটা ইরিটেটেড হয়ে আছে, আমি জানি না। বাট আমি বুঝতে পারছিলাম যে আমার স্কিনটা খুব, কি বলবো, অবহেলায় আছে, একটু কেয়ারের প্রয়োজন। তো এখন আমি দেবো সেটাফিলের ডে ক্রিম, ব্রাইটেনিং ডে ক্রিম প্রোটেকশন ক্রিম SPF 15। স্কিন যে প্রত্যেক দিন এমন, মানে 100% প্রত্যেক দিন পারফেক্ট থাকবে তার কোনো মানে নেই। মাঝে মাঝে এরকম অনেক কারণেই ব্রেকআউটস হয়, মানে পলিউশন, স্ট্রেস, এসব কারণে ব্রেকআউটস হয়। আমার এখন যেরকম হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, আমি রিয়েল স্কিন টেক্সচার দেখাচ্ছি, যেরকম হয়। তো এরকম কোনো ব্যাপার নেই যে সে স্কিন কেয়ার করছে আর তার স্কিনটা কেন বেটার হচ্ছে না, এরকম কোনো ব্যাপার নেই। আবার অনেকের এরকমও মাইন্ডসেট আছে, কারণ মুখে খুব অ্যাকনে বা পিম্পলস হয়েছে, তো তার মানে সেই ব্যক্তিটা ক্লিন নয় বা হাইজিনিক না। তো মানে ওরকম কোনো ব্যাপার নেই, এগুলো হরমোনালও হয়, ঠিক আছে। এগুলো মানে, হ্যাঁ, তো যেটা কি বলছিলাম যে অ্যাকনে বা পিম্পল শুধুমাত্র হাইজিন মেনটেন করলো না বলেই হলো, এরকম কোনো ব্যাপার নেই, হরমোনালস প্রবলেমও হয়, আর স্ট্রেসের জন্যও হয়।
ফুড হ্যাবিটস। ও এটা হচ্ছে সেটাফিলের সানস্ক্রিন SPF 30 লাইট জেল হাই প্রোটেকশন ফর সেন্সিটিভ অর অয়েলি স্কিন। তো এটাই আমি কিছুদিন কন্টিনিউ করব, এই স্টেপসগুলোই ফলো করব কিছুদিন, যতদিন না আমার স্কিনটা আবার হিল করে যাচ্ছে। তো আজকের জন্য আমি এখানেই শেষ করছি, বিকজ আজকে অ্যাকচুয়ালি আমাকে শিলিগুড়ি যেতে হবে, আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। আর এটার আমার প্ল্যান ছিল না, আগের থেকেই সাডেনলি প্ল্যান হয়েছে, নয়তো আমি আজকেও ব্লগ করতাম। তো দেখা হচ্ছে আবার কালকে পরের ব্লগে। বাই।